দেখছেন তো সবাই কি এনার্জি দিয়ে নাচছে। আর এটা কখন নাচছে জানেন? এটা ঠিক 2 নম্বর দিনের রাতের বেলার নাচ। তাহলে তো 3 নম্বর দিনটা এখনো বাকি সুন্দরবনের, তাই না? তো সেটাকে ফেলে কি করে আমি বেনারস চলে যাই? তো আমি যাব না বেনারসে এখন। তো আগে আপনাদেরকে দেখিয়ে দিই আমরা যে ট্রাভেল ডেস্টিনেশনের সাথে যে সুন্দরবন ট্যুর আমরা করেছি তার 3 নম্বর দিনে আমরা কি কি করেছি আর কোথায় কোথায় গেছি, আর সবচেয়ে বড় কথা কি কি খেয়েছি। কারণ সুন্দরবন ট্যুরটা আগেই বলে দিয়েছিলাম এটা কিন্তু খাওয়া দাওয়ার ট্যুর। তো বন্ধুরা চলুন দেখে নিই 3 নম্বর দিনে আমরা কি কি করলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মিঠাই ম্যাজিক। তো 3 নম্বর দিনের শুরুটা কিন্তু আমরা খুব ভালোভাবেই করলাম, কারণ সকাল সকাল আমাদের বেরোতে হবে আর আজকেই বাড়ি ফেরার পালা। তো পুরো ট্যুরটা লঞ্চেই করেছি, তোমাদেরকে দেখালাম। আর আজকের দিনটাও আমরা পুরোটাই লঞ্চে কাটাবো। আর পুরো এই নদীর জলে ভাসতে ভাসতে কত দূর চলে যাব তোমাদেরকে এই ব্লগে দেখাবো। আর অবশ্যই ভালো লাগলে কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল, আর ভিডিওটা লাইক করতে একদম ভুলবে না। তো দেখা যাক আমাদের গাইড ভাই কি বলছে আমাদের। দেখতে পারবেন, চলুন আমরা ওটা দেখে চলে আসি। বেশি ওখানে টাইম দেব না, শুধু তো যেটা উনি বলতে চাইলেন সেটা হচ্ছে আমাদের বেশি সময় নষ্ট করা যাবে না, প্রত্যেকটা স্পটে আমরা যাব এবং দেখে ফিরে আসবো তাড়াতাড়ি। তো আগে বলে দিই, এই ট্রাভেল ডেস্টিনেশনে 3 দিনের ট্যুরে ওনাদের থেকে 3-4 জন আমাদের সঙ্গে ছিলেন এবং তারা যথাযথভাবে সাধ্য মতন চেষ্টা করেছেন সমস্ত পরিষেবা দেওয়ার, আর আমরা অন্যভাবে থ্যাঙ্কফুল তার জন্য। প্রথম আজকে যে স্পটটা আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল সেটা হচ্ছে সজনেখালির ওয়াচ টাওয়ার। আর এই ওয়াচ টাওয়ারটা থেকে দূরের আপনি অনেক জঙ্গল দেখতে পাবেন, গভীর থেকে গভীর জঙ্গল। আপনি ওয়াচ টাওয়ারে উঠে আপনার বাইনোকুলার থাকলে সেখান থেকে আপনি দেখতে পাবেন, বা খালি চোখেও দেখতে পারেন। তো যাই হোক, আমরা তো বাঘ দেখার উৎসাহে গেছি, চলুন দেখি ভেতরে গিয়ে কি হলো। তো ওয়াচ টাওয়ারে উঠে কি দেখলাম সেটা কিন্তু দেখুন। হ্যাঁ, প্রচণ্ড মানুষের ভিড়, ওপর থেকে গিজগিজ করছে। ছুটির দিনে সবাই চলে এসে সুন্দরবন, আগেই বলেছি। তো ওয়াচ টাওয়ারে আমরা উঠেছি, উঠে দেখুন দূরে জঙ্গল দেখতে পাচ্ছি, কিন্তু জঙ্গলই শুধু দেখেছি, আর কিচ্ছু দেখতে পাইনি। ঠিক আছে, তো চেষ্টা করে অনেক দূরে একটা বাঘ দেখতে পেয়েছি। ঠিক আছে, তো আপনাদেরকে দেখাই, ওই যে দেখছেন বাঘটা, এটা কিন্তু আসল বাঘ না, এটা হচ্ছে নকল বাঘ। তো ওই নকল বাঘ দেখেই আমরা খুশি হয়ে এগিয়ে চললাম আজকের সেকেন্ড স্পটের দিকে। তো যেতে যেতে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এটা সুন্দরী গাছ। সুন্দরবন আসবো আর সুন্দরী গাছ আপনাদের দেখাবো না, এটা তো হয় না। তো দেখুন এই সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরী গাছ। ঠিক আছে, তো এই যে সুন্দরী গাছ, আর এই গাছটা দেখতে সমস্ত পর্যটকেরা ভিড় করেছে আর ছবিও তুলে নিয়ে যাচ্ছে তারা। তো যাই হোক, সুন্দরী গাছ দেখার পর্ব শেষ। এবার আমরা বেরিয়ে যাচ্ছি আজকের সেকেন্ড স্পট দোবাকি। তবে যাওয়ার আগে আমরা অবশ্যই ব্রেকফাস্টটা লঞ্চে সেরে নেবো। আর দেখে নিই 3 নম্বর দিনের ব্রেকফাস্টটা ট্রাভেল ডেস্টিনেশন আমাদের কী দিল, আর আপনাদেরকেও দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, ফলো করতে থাকুন মিঠাই ম্যাজিক চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করুন। তো এই দেখুন বাবা, সেই হলুদ হলুদ লুচি আর ছোলার ডাল, সাথে একটা করে ডিম সিদ্ধ। তো লুচিটা ঠান্ডা হয়ে গেছে, কারণ হাওয়া দিচ্ছে খুব, জলের মধ্যে আছি আমরা। তো ঠান্ডা ঠান্ডা লুচি আর ছোলার ডাল খেয়ে সাথে ডিম সিদ্ধ খেয়েছি। খেয়ে আমরা চলছি এখন দোবাকির পথে। আর এই দোবাকি যেতে যেতে চারপাশের ম্যানগ্রোভ অরণ্যটা আপনাদের একবার দেখিয়ে দিই। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, দোবাকিতে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, আর দোবাকিটা হচ্ছে খুব পপুলার একটা জায়গা সুন্দরবনের, যেখানে প্রত্যেক পর্যটক এখানে আসেন আর এসে তাদের কিছুটা সময় এখানে কাটান। আর এই দোবাকির মধ্যে আছে একটা লম্বা ব্রিজ এর রাস্তা, আর সেই রাস্তা দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে। দুপাশে দুটো বেড়া আছে, ওই বেড়ার দিয়ে আপনাকে দূরের জঙ্গল আপনি দেখতে পাবেন, আর দেখতে পাবেন বাঘ।
হ্যাঁ বাঘ। তো এই সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প, এটা একটা দোবাকি ক্যাম্প। এই দোবাকি ক্যাম্পে আমরাও নেমেছি, নেমে আমরাও হেঁটে গেছি, আমরা অনেক কিছু দেখেছি কিন্তু। হ্যাঁ, তো সেটা দেখতে হলে এই ব্লগটা আপনি দেখুন, আর দেখে শেষ অবধি বুঝতে পারবেন যে আপনারাও আসলে দোবাকিতে কি কি দেখবেনই। তো যাই হোক, ছোটদের নিয়ে আসলে অবশ্যই এই দোবাকি ক্যাম্পটা একবার ভিজিট করবেন, খুব সুন্দর জায়গা, আসলে আপনার ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক। বেশ কিছুটা যাওয়ার পরে কিন্তু একটা চমৎকার জিনিস দেখলাম। হ্যাঁ, হরিণ দেখতে পেলাম আমরা। হ্যাঁ, তো হরিণ কিন্তু একটা না, বেশ কিছু হরিণ এখানে আছে। তো যখনই হরিণটা দেখলাম তখনই মনে হলো বাঘের আসার চান্স এখানে খুব কমই আছে, কারণ হরিণ বাবারা তো আর ভয় যেখানে সেখানে থাকবে না, তো ওরা নিজেদের সেফ জায়গাতেই থাকা পছন্দ করবে। তাহলে হরিণরা হরিণের মতন থাকুক সুরক্ষিত এখানে, আর আমরাও সুরক্ষিতভাবে ফিরে যাই আমাদের বাড়িতে। তো হ্যাঁ, 3 নম্বর দিনে ট্রাভেল ডেস্টিনেশনের সাথে আমাদের ঘোরা প্রায় শেষ। দুপুরে লাঞ্চটা করব, লাঞ্চটা করেই চলে যাব বাড়ির পথে। তো আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো এই দেখো, দুপুরের লাঞ্চে ছিল অনেক কিছু, পাবদা মাছ ছিল, কাঁকড়া ছিল, আরও অনেক কিছু ছিল, ভাত, আলু ভাজা, চাটনি, পাঁপড় তো ছিলই। তো আমরা খুব পেট ভরে খেয়েছি। খেয়ে আমরা এবারের মতন সুন্দরবন ট্যুরটা শেষ করলাম এখানে। আপনারাও ভালো লাগলে অবশ্যই ট্রাভেল ডেস্টিনেশনের সঙ্গে আসবেন এই সুন্দরবন ট্যুরে। আর এরপর আপনাদের সঙ্গে দেখা হবে বেনারসে। দেখতে থাকুন, ফলো করতে থাকুন মিঠাই ম্যাজিক চ্যানেল, আসবে আরও নতুন নতুন ব্লগ। সাথে থাকুন, পাশে থাকুন। আজকের মতন এখানেই টাটা।